নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। প্রচুর বন্ধু কমেন্ট করেছিল যে সারের দামটা কি যাচ্ছে, সারের দামটা কি যাচ্ছে। আজকে সেই সব বন্ধুদের জন্য একদম বর্তমান আছে 21শে জুলাই, আজকের যে সারের দামটা যেটা যাচ্ছে সেইটা আজকের প্রত্যেক বন্ধুরা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবে, পরিষ্কার করে বলবো। আর সার সম্বন্ধে কোন সার দিলে ভালো চাষ হবে সেই সম্বন্ধে একটু বলবো। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা একটু গোডাউন থেকে ঘুরে আসি। গোডাউনে গিয়ে যেহেতু সারের দাম টামগুলো বলতে হবে, তো সারটা দেখিয়ে তোমার দাম টামগুলো বলবো, সেটাই সবচেয়ে বেটার হবে। তাহলে বন্ধু চলো গোডাউন থেকে ঘুরে আসি। তাহলে বন্ধুরা সম্পূর্ণ গোডাউনে চলে আসছি। এই গোডাউনটা নতুন করেছি, যাই হোক এখানে নতুন নতুন সার এসছে। এটা হচ্ছে 10-26, একটু পরে আমি ভালো করে দেখাচ্ছি। এটা 10-26, এটা 14-28-14। এরপরে আছে অ্যালুমিনিয়াম সালফেট, এটা আছে অ্যালুমিনিয়াম সালফেট পরশের, যেটা আমরা লবণ সার ভাবে চিনি। এখন কথা হচ্ছে বন্ধুরা, যেহেতু সারের ভিডিও করছি সে কারণে আমি বন্ধুদের বলবো সারটা কি, সার কাকে বলে সেইটা বন্ধুদের কাছ থেকে জানবো, কিন্তু বন্ধুদেরকে আমি পাচ্ছি এখন যে বলে দেবে আমার। যাই হোক আমি একটু বলি যে সারটা কাকে বলা হয়। সর্বপ্রথম যে আমরা সারটা বলি কি কারণে, সারটা কি, এটা একটা বড় বিষয় বন্ধুরা। সেইটা জেনে নে, সারের দাম টামগুলো এক এক করে জেনে নেব। কেননা বর্তমান যা পরিস্থিতি, সারের দাম প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এত বেড়ে যাচ্ছে, দোকানে এসে চাষিরা সারটা যে কিনছে তো নিজেরও খুব খারাপ লাগছে যে অল্প সার এত দাম, কি করবে, কিচ্ছু করার নেই। সারের এরকম দাম হয়ে গেছে, কিনতে হবে। এরপরে তো সরকার ভর্তুকি দিচ্ছে, যেমন ইউরিয়া আমরা কত কিনি, 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা 11 টাকা এরকম দামে তো কিনি। সরকার ভর্তুকি দিচ্ছে বলে আমরা এই দামে পাচ্ছি। যদি সরকার ভর্তুকি তুলে নিত তাহলে 27-28 টাকা করে কেজি আমাদের কিনতে হতো ইউরিয়া। যাই হোক সরকার চাষিদের প্রতি প্রচুর প্রচুর পরিমাণে হেল্প করছে, তবুও তারপরেও এত পরিমাণ সারের দাম। তাহলে সারের দামটা কেন বাড়ছে সেটা একটু বলি বন্ধুদের। সারের দামটা বাড়ছে তার কারণ আমরা সবাই জানি যে আমেরিকা আর হচ্ছে আমেরিকা আর ইসরায়েল আর ইরান, 3টে দেশের যুদ্ধ শুরু হয়েছে। মাঝখানে পড়ে গেছে হরমুজ প্রণালী। ওখান থেকে কাঁচামাল তো আমাদের এই দেশে আসে, আমাদের দেশে কেন, আমাদের এই সাইডের চীন সমস্ত দেশে কাঁচামাল যায়। সেই কাঁচামালটা আসতে পারছে না, বা তেল আসতে পারছে, যার কারণে হুড় করে দামটা বেড়ে যায়। তেলের দাম বাড়া মানে সব দাম বেড়ে যায়। তেলের দাম বাড়া মানে বন্ধুরা সব জিনিসের দাম বাড়বে, এটা মাথায় রাখতে হবে। কেননা মালটা তো আর উড়ে আসে না আকাশ থেকে, মালটা এরকম গাড়ি করে আসে, গাড়ি চেলে আসে, সেই জন্য জিনিসপত্রের দাম বেড়ে যায়। আর তারপরে সার প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে বন্ধুরা, সারটা কি জিনিস, সার কাকে বলে একটু জেনে নেব। উদ্ভিদ প্রয়োজনীয় খাদ্য যে রূপে, যে খাদ্যমূল্য যে রূপে গাছকে বা মাটিতে সংগ্রহ করে বা আমরা দিই, তাকে আমরা সার বলে থাকি বন্ধুরা। মানে উদ্ভিদের যে খাদ্য, এই সারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এক জৈব সার আর এক অজৈব সার। অজৈব সার মানে রাসায়নিক সার, এটা আমাদের ধরে নিতে হবে। অজৈব মানে রাসায়নিক, আর জৈব মানে জৈব সার। জৈব সারের প্রচুর রকম আইটেম আছে, প্রচুর ভ্যারাইটিস আছে জৈব সারের। জৈব সার আবার অনেক রকম, সে বলতে গেলে অনেক কিছু। প্রাণীর জৈব এবং উদ্ভিদ জৈব। হ্যাঁ, প্রাণীর জৈব মানে প্রাণী মানে গরুর গোবর বা ছাগল টাগল এইসব থেকে যেসব নাদি, হ্যাঁ, বা টয়লেট গরুর টয়লেট দিয়েও সার তৈরি হচ্ছে। হ্যাঁ, এগুলোকে দিয়ে যেটাকে তৈরি করা হয় প্রাণী জৈব। আর যেটা উদ্ভিদ জৈব, গাছের পাতা তারপরে আবর্জনা সেগুলো নিয়ে যেটা তৈরি হচ্ছে উদ্ভিদ জৈব, এইসব ব্যাপার থাকে বন্ধুরা। এখন কথা হচ্ছে এদিকে আমি যাব না, সারের দামটা নিয়ে একটু বলবো। বর্তমান সারের দামটা কি চলছে সেটা নিয়ে একটু বলবো। ডিএপি আমরা সবাই জানি 1350 টাকা এমআরপি, 1350 টাকা আমরা কিন্তু বিক্রি করতে পারি না, চাষিরাও কিনতে পারে না। মিথ্যা কথা বলে হবে নি, চাষিরা কোনো চাষি বলতে পারবে না যে আমি 1350 টাকা করে ডিএপি কিনছি। সারের দামটা কিন্তু একটু 19-20 হয়, এমআরপি ছাড়াও দাম বেশি আমাদের কিনতে হয়, কিচ্ছু করার নেই। তাহলে ডিএপি 1350,
আমি ছেড়ে দিলাম পটাশ। পটাশটা কিন্তু 1800 টাকা করে দাম ছিল। পটাশ 1800 টাকা করে বস্তা, 50 কেজি বস্তা হচ্ছে 1800 টাকা। সেই 1800 টাকা থেকে 1850, 1975, বর্তমান এই হচ্ছে 21 আছে, 21শে জুলাই, এই 21শে জুলাই বর্তমান দাম কিন্তু বেড়ে হয়ে গেছে 2200 টাকা বস্তা। বস্তার গায়ে যে এমআরপিটা তা থাকে সেটা হচ্ছে 2250 টাকা। তাহলে কতটা বেড়েছে বুঝতে পারছো? 2250 টাকা মানে কি? 2250, 2200 টাকা মানে তোমার ধরো অনেক দাম, 42 টাকা করে কেজি পড়ে যাচ্ছে, 42-43 টাকা। তাহলে পটাশের দামটা এরকম চলছে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 10-26-26। 10-26-26 বন্ধুরা ভালো করে দেখো, এটা হচ্ছে 10-26-26, এটা হচ্ছে পরশে, এই পরশের 10-26-26 পরশের আবার সার আবার দু রকম ক্যাটাগরি, একটা ইনপুট, একটা ফ্যাক্টরি। যেটা হচ্ছে একদম কারখানা, আমাদের এখানে কারখানা থেকে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসছে, সেটা ফ্যাক্টরি মাল বলা হয়। ইনপুট মানে বাইরে থেকে যেটা আমাদের এখানে করা হচ্ছে সেটা বলে ইনপুট। যাই হোক, এটা ইনপুট আর ফ্যাক্টরি দুরকম পরশের ব্র্যান্ড করা আছে, পরশেরই মাল এক কথায় যেটা বলা হয়। 10-26-26 বর্তমান যা রেট হয়েছে বন্ধুরা, 1900 টাকা থেকে 2025 টাকা। এটার আগের রেট ছিল 1900 টাকা থেকে 2025 টাকা আগে রেট ছিল। তারপরে এখন যেটা হয়ে এসছে আস্তে আস্তে 2025 থেকে 2250, 2025 থেকে 2250 টাকা বর্তমান দাম। দামটা কোথায় যাচ্ছে ভালো করে দেখো। বর্তমান যেটা এই সাথে দাঁড়িয়ে মানে 21-এ যেটা দাঁড়িয়ে, এখন বর্তমানে এমআরপি হচ্ছে 2450 টাকা। তাই বুঝতে পারছো যে সারের দামটা কোথায় যাচ্ছে। চাষ করবো কি? 1 কিলো সার কিনতে গেলে যদি 40, 42, 45, 48, 50 টাকা যদি পড়ে যায়, চাষ করে কত উন্নতি করতে পারি আমরা, চিন্তা লাগে বন্ধুদের। তবু আমাদের চাষ করতে হবে। লাস্ট বন্ধুরা একটু দেখতে থাকো, লাস্ট আমি সলিউশন একটু ছোট্ট করে বলে দেবো, সেইভাবে চাষ করবে, দেখবে খুব খুব লাভ হবে। যাই হোক, এটা 10-26 গেল। 14-28, 1420 ও 1420 এমআরপি, 1420 দাম কিন্তু অনেকটা বেশি দামে বিক্রি হয়, কিনতে বেশি পরে বেশি দামে বিক্রি হয়, কিছু করার নেই বন্ধুরা, বেশি দামে বিক্রি হবে। যাই হোক, ওটা গেল 14-35, 14 হচ্ছে 1800, আগে যে দামটা ছিল 1800, তারপরে 2175, তারপর 2400, বর্তমান 2400 টাকা করে 14-35 দাম। বন্ধুরা ভালো করে মাথায় রাখবে, আমি দামগুলো বলতেছি। বর্তমান দাম হচ্ছে 2400 মানে বস্তার গায়ে যেটা লেখা আছে এমআরপি 2400 টাকা। একটু কম বেশি দাম নেবে, ওটা দোকানদারের কাছে বেশি একটু কম নিতে পারে, একটু বেশি নিতে পারে, এই তো ব্যাপার, অন্য কোনো ব্যাপার নেই। বস্তার গায়ে যে এমআরপিটা আছে সেটা আমি বলছি। 15 যেটা আমরা 315 বিক্রি করি, 15 সেটা তোমার দাম পড়ে যাচ্ছে, আগে ছিল 1470, তারপর 1675 টাকা হয়েছে, ওটা হচ্ছে 15। 319 দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে। 319 আগে ছিল 2075, তার আগে ছিল 1950 ছিল, তারপরে 2075 টাকা, তারপর 2300 টাকা, বর্তমান কিন্তু 2500 টাকা এমআরপি হয়েছে। বস্তার গায়ে এমআরপিটা হচ্ছে 2500 টাকা। 2500 টাকা মানে তোমার কিন্তু এমআরপি একটু কম বেশি দাম তোমার নেবে, 2500 টাকা। আচ্ছা, ওটা গেল। 20-20-013, এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে বেড়েছে। 20-20-013, 20-20-013 আমার এইখানটা নিয়ে আমার অন্য গোডাউনে আছে। 20-20-013, ওই 20-20-013টা আগে যে দামটা ছিল সেটা হচ্ছে 1400 টাকা ছিল, 1400 থেকে 1450 টাকা হয়েছে, তারপরে 1400 থেকে 1450, তারপর 1500 টাকা হয়েছে, তারপর 1800 টাকা। বর্তমান এখন 21শে জুলাই আজকের বস্তার গায়ে এমআরপি হয়েছে 2100 টাকা। কোথাকার সার কোথায় বেড়ে গেল বন্ধুরা। তাহলে 2100 টাকা, তারপরে 28, ওটা 1800 আগে ছিল, 1850 ছিল, 1850 ওর গায়ে কিন্তু ওইভাবে 1850 এমআরপি লেখা আছে, কিন্তু বিক্রি অনেক বেশি, কিচ্ছু করার নেই বন্ধুরা, কিনতে গেলে অনেক বেশি পড়ে যায়, যার জন্য বিক্রিটা অনেক। ইউরিয়ার কথা বলবো না, ইউরিয়ার কথা ফার্স্ট আমি একটু বলেছি। ইউরিয়ার একটু হচ্ছে এমআরপি ছাড়া একটু বেশি দাম পড়ে, এটা সবাই জানি আমরা, এমআরপি ছাড়া একটু বেশি দাম পড়ে। যাই হোক বন্ধুরা, একটু সারের হালকা করে আমি রেটটা বললাম,
এটা নিয়ে একদম চিন্তা করবে না, ওদিকে যতই বাড়ুক কোনো অসুবিধা নেই, সারের দাম যা বাড়ছে বাড়ুক। আমার কাছে কথা হচ্ছে আমি ঠিক নলেজ করে ব্রেন খাটিয়ে আমি কম টাকায় চাষ করে আসবো, সেইটা আমার মাথায় থাকবে। বন্ধুদের এইটাই বলবো। তাহলে কিভাবে? রাসায়নিক সার না দিলে চাষ হবে না। যারা চাষ করে বিক্রি বাটারা করে, বেচাকেনা করে, তাদের জন্য বলবো রাসায়নিক সার অবশ্যই দিতে হবে। আর রাসায়নিক সার না দিলে চাষ একদমই হবে না, এটা বন্ধুরা মাথায় রাখবে। কিন্তু জৈব সারটা বেশি বেশি করে দিতে চাষ করবে, দেখবে গাছের রোগ পোকার চাপ অনেক কম এবং গাছটা লাস্টিং বেশি, অথচ রাসায়নিক সারের পরিমাণ খুব কম লেগে যাচ্ছে। এটা প্রত্যেক বন্ধুদের জন্য বলবো, এটা মাথায় রেখে চাষ করবে। এটা আমি বলেছি যে পরে বলবো যে কম খরচে চাষ। ফার্স্ট টাইমে মাটি তৈরি করার সময় জৈব সার দিয়ে মাটি তৈরি করুন, খুব ভালো। সেকেন্ড টাইমে যখন মাটি দেবে রাসায়নিক সারের সঙ্গে জৈব সার দিন। জৈব সারের দাম খুব কম, রাসায়নিক সারের দাম খুব হাই, ওটা আমি কম কম করে দেবো, আর জৈব সারটা একটু বেশি বেশি করে দেবো। গাছের লংজিভিটি অনেক বাড়বে এবং রাসায়নিক সারের যে খরচের দিক থেকে অনেকটা বেঁচে যাবে। অনেক বন্ধুরা আজ একটু বলবে যে এইভাবে দিলে কি চাষ হবে? আমি বলছি চাষ হবে, এইভাবে করুন। রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে দিন, তাতে কতটা পরিমাণ ভালো হবে তুমি বুঝতে পারবে। পরে পরে যে চাষগুলো করবে না, সে চাষগুলো খুব সুন্দর হবে। কারণ মাটিটা উর্বরতা আমরা তৈরি করছি, যে জমির যে ভিতটা আমরা গড়ে তুলছি। পরপর সবজি লাগানো, পরপর সবজি লাগিয়ে লাগিয়ে যাও, পরপর প্রতিটা সবজি ভালো হবে। আর রাসায়নিক সার মানে রিচ, এই রিচ আমরা শরীরের মধ্যে যত রিচ খাই, যত খাই না, তত শরীর আমাদের খারাপ হয়, অ্যাসিডিটি হয়, ভালো ক্লিয়ার হয় না, শরীর ঝপঝপ করে খারাপ হয়। এই রিচ সারটা হচ্ছে রাসায়নিক সার, সেই জন্য রিচটা একটু কমিয়ে দাও, দেখবে সব ফুল বজায় থাকবে। সেই জন্য প্রত্যেক বন্ধুদের কাছে আমার খুব রিকোয়েস্ট রইল যে রাসায়নিক সারের পরিমাণটা খুব কমিয়ে দাও, দিয়ে জৈব সারের উপর নির্ভর হয়, তাতে খরচাও বাঁচবে, মাটিটা ভালো থাকবে, যে শাক সবজি উৎপাদন হবে সেটা আমরা খাবো, আমরাও ভালো থাকবো। এটা আমার প্রত্যেক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে জৈব সারটা দিয়ে চাষ করো। জৈব সারের বন্ধুরা অনেক রকম কোয়ালিটি আছে, অনেক রকমের জৈব সার আছে, সেটা আমি একটা ভিডিও এনে আমি বলে দেবো। অনেক রকমের জৈব সার দিয়ে তুমি চাষ করতে পারবে, কেঁচোর সার দিয়ে চাষ করতে পারবে, তারপরে বাড়িতে যে গোবর ঘুঁটে এক জায়গা করে আগাছা ফাজা দিয়ে সে জৈব সার তৈরি করে সেটাও দিতে পারবে। বহুভাবে দেওয়া যায়, অনেক রকমভাবে তৈরি করা যায়। দোকানের যে জৈব বিক্রি হয় 25 কিলো বস্তার দাম 400 টাকার মধ্যে হয়ে যাবে, সেগুলো তুমি ব্যবহার করতে পারবে। 600 700 800 টাকায় তুমি পেয়ে যাবে ভালো জৈব সার, সেগুলো ব্যবহার করতে পারবে। একটু সারটা দেখে নিই, আগে তো দেখলাম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, যেটাকে আমরা লবণ সার বলি। এটা শক্তিমানের ঊর্জা আছে। এটা জিম্পারমেন্ট, ভালো করে দেখুন বন্ধুরা, জিম্পারমেন্ট আছে। এটা হচ্ছে যেটা আমরা জিপসাম বলি, সেটা এটা দানা আকারের আছে, জিপমাইট। এগুলোর দাম কম, এইসব সার দিয়ে চাষ করলে অনেকটা জমি উর্বরতা বাড়বে, দীর্ঘদিন ধরে চাষ করলে ভালো হবে। আর এটা দেখো, এটা হচ্ছে ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট অন্নপূর্ণা। আর ওটা হচ্ছে ওর উপরে আছে সত্যম গুঁড়ো ফসফেট। এবার এটা আছে দানা ফসফেট। এটা আছে ইউরিয়া, শক্তিমান ইউরিয়া বন্ধুরা। এটা আছে পোরস ডিএপি। ডালটা হেলে গেছে, এটা বন্ধুরা দাও আছে, এটা 10-26 একদম ঝাঁট চকচকে, কদিন আগে ঢুকেছে 10-26, খুব দাম বন্ধুরা, এটা 10-26।
এটা 14 28 14 পরশের। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত করে, নমস্কার, ভালো থাকুন সবাই।